আসসালামু আলাইকুম। একটা কথা আছে না যে মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ তার স্বপ্নের সমান বড়, তবুও মানুষ কেন তার স্বপ্নকে সম্পূর্ণভাবে পায় না? বা তুমি যে স্বপ্নটা দেখতেছ ভবিষ্যতে করার জন্য, সেটা তোমার হয় না। এটার পিছনে কারণগুলা কি কি? মূলত না পাওয়ার কারণ কি বা না হওয়ার কারণ কি? এখানে কি তোমার দোষ আছে, নাকি এটা টোটালি ভাগ্যের উপর ডিপেন্ড করতেছে? দেখো, এখানে যাদের অনেকে বলে যে স্বপ্ন দেখতেছে, অনেক কিছু করবে। এখন স্বপ্ন তো শুধু দেখলেই হবে না, তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো তাহলে তো হবে না। তোমার অবস্থাগুলো বুঝতে হবে। ধরো তুমি বাংলাদেশে আছো, এখন বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী বুঝতে হবে যে বাংলাদেশে যদি আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই, আমার কি কি বিষয় লাগতে পারে। আমার স্বপ্নকে যদি আমি বাস্তবে রূপ দিতে চাই, আমার কোন কোন বিষয়ে শ্রম দিতে হইতেছে, বা কোন কোন বিষয় সম্পর্কে আমার জানা লাগতেছে, কোন কোন বিষয়ের উপর আমার ডিপেন্ড করতে হইতেছে, এই বিষয় সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া রাখবে। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে কি হয়, যদি আমি বলি যে মানুষ স্বপ্ন শুধু দেখেই যায়, ওই স্বপ্নের জন্য যে কি করা উচিত বা কোন জিনিসটা করা উচিত, পারিপার্শ্বিক অবস্থা কেমন, এগুলো কিভাবে কাভার দিতে হয়, এই জিনিসটা অনেকেই জানে না। শুধু স্বপ্নটা দেখেই যে আমি অমুক হব, আমি এই হব সেই হব। কিন্তু শ্রম, স্বপ্নটা শুধু নির্ভর করতেছে তোমার কিসের উপর? তোমার পরিশ্রমের উপর। তুমি যতটুকু পরিশ্রম করবা, ততটুকুই তোমার স্বপ্নে বাস্তবায়িত হবে বা স্বপ্নে রূপান্তরিত হবে, এর বেশি হবে না। এটা টোটালি পরিশ্রমের উপর ডিপেন্ড করতেছে। এখন যদি তোমার আমি বলি যে ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো হয়, বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে কত পার্সেন্ট পোলাপান বা কত পার্সেন্ট স্টুডেন্ট নেই? এখন যদি দেখো, 100-র মধ্যে 5-6% বা 5-6 জন চান্স পায়, বাকি 94 জনই পায় না। এখন তুমি যদি একজন অ্যাডমিশন শিকার হও, সেক্ষেত্রে তোমার মাঠটা বুঝতে হবে। মাঠটা বলতে এটা বুঝাইতেছি যে তুমি যেখানে যাইতেছো, তোমার স্বপ্ন হচ্ছে একটা ইউনিভার্সিটি। সাপোজ যদি তোমার একটা স্বপ্ন থাকে ইউনিভার্সিটি, এখানে দেখতে হবে তোমার প্রতিযোগিতা কেমন। এখানে দেখতে হবে তোমার প্রতিযোগিতা কেমন। তুমি দেখলে এখানে মাত্র 100 থেকে 5-6 জন চান্স পাইতেছে, বা ধরলাম 10 জনই চান্স পাইতেছে, তার মানে কি 10% এখানে টিকতেছে। 10% এখানে টিকতেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি হিসাব করি, বাংলাদেশের সফল মানুষ যদি হিসাব করো, 1-2% পাবা, 1-2% পাবা। সফল মানুষের যে বিষয়গুলো, বা সফল মানুষ বলতে আসলে সংজ্ঞা নাই, বা ভালো একটা অবস্থানে আছে, 1-2% এরকম বলা যায়, একদম হাই লেভেলে। এখন যারা সফল হয়ে যায়, তারা কিন্তু তোমাকে কখনোই বলে না যে এই পরিশ্রমটা করছে, ওই পরিশ্রমটা। তারা বললে করি নাই কিছু, হয়ে গেছে, আল্লাহ রহমত করছে। কিন্তু এটার পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম থাকে। ওই পরিশ্রমের বিস্তারিত তোমাকে জীবনেও বলবে না। ক্লাসের যে টপার আছে, ক্লাসের টপারে জিজ্ঞেস করিও যে এটা কিভাবে হয়েছে, সে বলবে এটা হয়ে গেছে। সে বলবে এটা হয়ে গেছে, তোমার সাথে জীবনেও শেয়ার করবে না এটা এই এই ধাপে হয়েছে। করবে না তো, কারণ করলে তোমার হয়ে যাবে। বাংলাদেশের পার্সপেক্টিভে এই বিষয়টা হইতেছে, একজন টপারে তুমি জিজ্ঞেস করবা যে হচ্ছে এটা কিভাবে করছো, এটা কিভাবে হয়েছে, নাম্বার এত বেশি উঠলো কেন, সে বলবে না। সে বলবে এটা হয়ে গেছে, এটা তো এইভাবে হয়ে গেছে। মানে কথা আর কোনো কিছু নাই। সেক্ষেত্রে যারা তোমরা স্বপ্ন দেখতেছ, প্রথমে তোমার মাঠটা বুঝতে হবে যে আমি যে এইখানে যাইতেছি, এখানে প্রতিযোগিতা কেমন, আমাকে কোন বিষয়গুলা কাভার দিতে হবে, কোন বিষয়ের উপর আমার গুরুত্ব দিতে হবে, কোন বিষয়গুলা নিয়ে আমার বেশি শ্রম দিতে হবে। এখানে টোটালি তোমার পরিশ্রমের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু পরিশ্রমটা তোমার করতে হবে কি উপায়ে? একদম স্মার্টলি হইতে তোমার যে প্রিপারেশন বলো বা হচ্ছে তোমার পরিশ্রম বলো, এটা করতে হবে। গদবাঁধা পড়াশোনা বলো বা গদবাঁধা পরিশ্রম করে আসলে নিজের ক্ষতি করবা, বা হচ্ছে দিন শেষে কিছু পাবা না আর কি। তো গাধার মতো শ্রম করার দরকার নাই, তোমার হচ্ছে দরকার একটা স্মার্টলি ওয়েতে প্রিপারেশনটা নেওয়া। তুমি প্রথমত এটা দেখলা যে এখানে প্রতিযোগিতা হচ্ছে এরকম, তো নিজের স্বপ্ন কিন্তু আছে একদম আলটিমেট লেভেলে, তোমার স্বপ্নটা একদম উঁচুতে আছে, কিন্তু এখানে দেখতেছো প্রতিযোগিতা বেশি। এখন তোমার কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। রেগুলারিটি মেনটেন করা রেগুলারিটি মেনটেন করা। এখন এইখানে আরেকটা বিষয় আছে। তুমি রেগুলারিটি মেনটেন করে, ধরো তোমার পড়াশোনা, অ্যাডমিশন শেখার ক্ষেত্রে পড়াশোনা করতেছ, নিজের স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটি ওইখানে পর্যন্ত পৌঁছাই দেয়। তো রেগুলারিটি মেনটেন করতে গিয়ে অনেক সময় পারতেছো না, বা পর্যাপ্ত শ্রম দিতেছো না, একদিন ভালো লাগলে আরেকদিন লাগে না। এইগুলাও তোমার কাটায় উঠতে হবে। এগুলো জীবনে এক একটা পার্ট। দেখবা একদিন তোমার ভালো লাগতেছে, বা একদিন তোমার এখন তোমার ধরো খুবই ভালো আছো, পরবর্তীতে দেখবা কোনো একটা সমস্যা হয়ে গেছে, তোমার ভালো লাগতেছে না। তো লাইফটা এরকম, লাইফটাকে সব অবস্থায় এনজয় করতে শেখবা, উপভোগ করবা আর কি। জীবন সুন্দর উপভোগ করার জন্য সবকিছু তোমার মতো হবে, যদি তুমি তোমার যে পরিশ্রমটা করা দরকার ওই পরিশ্রমটা করো। তো অনেকে কি করে, তার স্বপ্ন শুধু দিনের বেলায় দেখে বা রাতের বেলায় দেখে,
কিন্তু এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য যে কাজগুলা করা দরকার এগুলা করে না। তুমি নিজেও করো না, তুমি নিজেও জানো যে আমি শুধু স্বপ্নই দেখে যাইতেছি, কিন্তু আমার যে কাজগুলো করা দরকার এগুলো করতেছি না। আলটিমেটলি তোমার কিছু হবে না, দিন শেষে তোমার স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না। এই হচ্ছে মূলত বিষয়। তোমরা অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবা। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যত কিছু করা দরকার, যত প্ল্যান মাফিক আগানো যায় ততই ভালো। বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম কিরকম প্রতিযোগিতা আছে। এখন তুমি রিয়েলাইজ করো যে আমি যে এখানে যাইতেছি, শুধু অ্যাডমিশন কেন, তুমি অন্যান্য সেক্টরে যাও, তুমি ব্যবসা করবা করো, কয়জন ব্যবসায়িক একদম টপ লেভেলে গেছে, ওইখানে যাইতে হলে দেখবে 1 থেকে 2% আছে। তোমার ওইখানে পর্যাপ্ত শ্রম, একদম আরো বেশি শ্রম দেওয়া লাগতেছে, শুধু শ্রম দিলে হইতেছে না। এখন বিষয়টা হচ্ছে এরকমই, কষ্ট ছাড়া শ্রম ছাড়া বলে না, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, বিষয়টা এরকম আর কি। যত বেশি পরিশ্রম করো তত বেশি তুমি নিজেকে বুঝতে পারবা, নিজের ক্যাপাবিলিটি যে কতটুকু আছে ওইটা বুঝতে পারবা, তোমার কি করা উচিত এটা বুঝতে পারবা, সবকিছু বিষয়ে তোমার সম্যক ধারণা আসবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তোমরা যারা আসলে এই কি বলে ফার্স্ট টাইম দিতেছে, এখন ফার্স্ট টাইমে ধরো কোথাও যদি না হয়, সাপোজ ধরলাম কোথাও না হইলো না, সেক্ষেত্রে তোমরা কি করবা? হতাশ হয়ে যাবে? অবশ্যই না, হতাশ হওয়ার কোনো দরকার না। বারবার একটা কথাই বলতেছি, হতাশ হওয়া যাবে না। অনেকে হতাশ হয়ে কি করে, ফার্স্ট টাইম বাই অ্যাটাম গেছে, একবার না পারিলে দেখো শতবার, কালী প্রসন্ন ঘুষে এটা বলে গেছে। তো তুমি একবার না পারিলে 2বার দেখতে পারবে না, এটা কোনো কথা হলো? তো প্রথমবার যদি না হয় তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশনটা নাও, নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করতে ওই সময়, কারণ ফার্স্ট টাইমে অনেক ঝড় ঝাপটা তোমার উপর দিয়ে যাবে, কিন্তু তুমি একটা বিষয় এখানে পেয়ে গেছো, কোনটা? এক্সপিরিয়েন্স। যে বিষয়টা, ওই এক্সপিরিয়েন্স বিষয়টা তুমি এখানে পেয়ে গেছো, ওই এক্সপিরিয়েন্সকে তুমি কাজে লাগিয়ে সেকেন্ড টাইমে গিয়ে একটা ভালো রেজাল্ট করো। তোমার দ্বারা অবশ্যই সম্ভব, যদি তোমার সদিচ্ছা থাকে, তুমি তোমার শ্রমের উপর দৃঢ় প্রতিজ্ঞ এবং রেগুলারিটি মেনটেন করে পর্যাপ্ত পড়াশোনাটা যে স্মার্টলি ওয়েতে করা লাগে ওইটা তুমি করতে পারো, অবশ্যই তোমার দ্বারা সম্ভব। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ভাবতেছো, চিন্তা ভাবনা করতেছো, সেক্ষেত্রে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখো, আমাদের সেকেন্ড টাইমের জন্য মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য অ্যাডভান্স সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই ব্যাচের বিশেষত্ব কি? এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে তুমি পুরো 10 মাস এখানে একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছো, আর পাশাপাশি পাইতেছো তিনটা বই পাইতেছো, এখানে একদম প্রিমিয়াম 3টা বই পাইতেছো। 3টা বই পড়লে তোমার যে প্রিপারেশনটা অনেকটা আগে যাইতেছে। সেই ক্ষেত্রে তোমরা এখানে 10 মাসের প্রিপারেশনের পাশাপাশি এটা দেখতে পারলা। আর এর পাশাপাশি তো অনেক কিছু তোমরা এখানে পাইতেছো, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, এক্সাম প্র্যাকটিস, ক্লাস, অনেকগুলো এখানে থাকবে। এই বিষয়গুলো দেখতে পারো। আর যারা জিএসটিটা লাস্ট মুহূর্তে এক্সাম দিবা, 20 দিন বা আরো কম আছে, সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে এখন রিভিশন দেওয়া, যে টপিকে দুর্বলতা আছে ওইগুলা কাটিয়ে ঈদের আগে সিলেবাসটা শেষ করে নিজেকে গুছিয়ে ঈদের পর থেকে রিভিশন দেওয়া। আর পাশাপাশি হচ্ছে বেশি করে এক্সাম দেওয়া। তোমাদের যারা গুচ্ছ এক্সাম দিবা তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, ওই এক্সাম ব্যাচে চাইলেও তুমি ভর্তি হয়ে নিতে পারো। এক্সাম ব্যাচ একদম টপিক ওয়াইজ দেওয়া আছে, ধরে ধরে একদম কোন টপিকের উপর একদম সুন্দর করে দেওয়া আছে। এখানে মৌলিক জিকেটাও অ্যাড করা আছে। তো তোমার যা লাগবে একদম কমপ্লিট সাজেশন আকারে এখানে পরীক্ষাগুলা হইতেছে। তুমি দিয়ে বুঝতে পারবা যে আসলে তুমি কোন অবস্থানে আসছো, তুমি এক্সামগুলো দিয়ে বুঝতে পারবা আসলে তুমি কোন অবস্থানে আসো। তো এই বিষয়গুলো দেখলে আর কি, যারা গুচ্ছ এক্সাম দেওয়া এই বিষয়গুলো দেখতে পারো। আর অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা উইলান অ্যাডমিশন কেয়ার পেজ আছে, এখানে নক দিতে পারো, অথবা টেলিগ্রাম নাম্বার আছে, অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ওইখান থেকেও জেনে নিতে পারো।